আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের যে আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন সেটা নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা রুল 4 সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা রুল 5 বা আমরা বলতে পারি এটা লাস্ট রুল, এটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা রুল 5 নিয়ে আলোচনা করব, রুল নাম্বার 5। তো চলো আমরা শুরু করি। দেখো, রুল নাম্বার 5টা হলো মোটামুটি সবগুলো রুলসের একটা সংমিশ্রণ বলতে পারো। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এখানে দেখো আমরা কি পাচ্ছি। আমরা কিন্তু এখন আগে আমাদের কিন্তু নিচের যেই আমাদের হর আছে সেটাকে আলাদা করতে হবে। তো আমরা নর্মাল যেভাবে করি এক্সের জন্য কিন্তু a/x দিয়ে দিয়েছি। তারপরে তারপরে আমাদের এতটুকুর কাজ। দেখো এখানে কিন্তু আমাদের দুটো স্কোয়ার আছে, একটা হচ্ছে ভিতরের স্কোয়ার আর একটা হচ্ছে বাইরের স্কোয়ার। তো এই দুটোর জন্যই কিন্তু আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের ভেতরের স্কোয়ারের জন্য দেখো bx প্লাস c দিয়ে দিয়েছি, এবং আরেকটা স্কোয়ারের জন্য দেখো আরেকটা যেহেতু আমাদের স্কোয়ার আছে সেজন্য কিন্তু আবার আমাদের একটা করা হয়েছে, মানে আবার আরেকটা নেওয়া হয়েছে, যেটা আমরা আগেরগুলোতে করেছি যে একটা স্কোয়ার ছাড়া নিতে হয়, একটা স্কোয়ার সহ নিতে হয়, এবং তারপরে সেটার সাথে আবার আমাদের স্কোয়ার ছিল বলে আমরা আবার এই উপরে dx প্লাস ই নিয়েছি। অর্থাৎ ডি মানে যেটা আছে মনে করো এরপরে বি এর সাথে এক্স গুণ করে তার সাথে তার পরেরটা যোগ করে দিতে হবে, এভাবে কিন্তু এটা করতে হয়। তো এভাবে আমরা dx প্লাস ই, অর্থাৎ আমরা এখানে ই পর্যন্ত গিয়েছি। তো তারপরে আমাদের যেটা করতে হবে, দেখো এটা কিন্তু আমাদের নর্মাল যেভাবে নিয়ম সেই অনুযায়ী কিন্তু আমরা করেছি, শুধু জাস্ট 2-3টা নিয়মের সংমিশ্রণে এই 5 নাম্বার নিয়মটাই হয়ে থাকে। তো তারপরে দেখো, তারপরে আমরা যেভাবে নর্মালি করি যে উপরে নিচে তোমার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা দিয়ে ওপরে নিচে আমাদের গুণ করতে হবে। তো আমরা এভাবে করি, করার পরে দেখো আমরা যদি এখানে গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে যেই এক্স আছে আবার এখানেও এক্স আছে, তো এই এক্স আর এই এক্সটা কাটা যাবে এবং তোমার এই পুরোটুকু পার্ট কিন্তু থেকে যাবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এতটুকুই কিন্তু আমাদের এর সাথে রয়ে গেছে। তারপরে আবার যখন আমরা এটার মধ্যে গুণ করব, এই পুরোটুকু উপরে চলে যাবে, কিন্তু উপরে নিচে কিন্তু আমাদের গুণ করতে হয়। তো তখন কি হবে, তো তখন উপরে আমরা যখন গুণ করব উভয় পক্ষকে গুণ করতে হবে। তো এখানে যখন আমরা গুণ করব এই পার্টটা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তখন কিন্তু আমাদের কি কাটা যাবে, তখন আমাদের যে একটা এক্স স্কোয়ার প্লাস 1, এখানে কিন্তু আমাদের দুটো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, অর্থাৎ দুটো এক্স স্কোয়ার প্লাস 1 থেকে একটা এক্স স্কোয়ার প্লাস 1 কেটে যাবে এবং তখন আমাদের একটা থাকবে। আর এখানে আমাদের একটা এক্স আছে আগে থেকে, সেই এক্সটার মতোই থাকবে, এই যে এক্সটা এক্সের মতোই আছে। তারপরে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই পুরো পার্টটাই কিন্তু কেটে যাবে, কোনো কিছুই থাকবে না, শুধু এক্সটা থেকে যাবে। তো এই যে আমাদের কিন্তু এক্সটা রয়ে গেল। তোমরা এটা সাধারণত বুঝবে, কারণ এটা জাস্ট নর্মাল একটা গুণ দিয়ে আমরা কাটাকাটি করেছি। তো এরপরে আমরা সহগ সমীকৃত করব। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি, এবং এই 2 নম্বর সমীকরণ সেটাকে কিন্তু এখন আমাদের এই ফুল সব কিছু দিয়ে কিন্তু গুণ করতে হবে, মানে আমাদের এই পুরোটাকে এখন গুণ করতে হবে। দেখো কিভাবে গুণ করতে হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে, সেটা এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র পড়ে। অর্থাৎ আমাদের এটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা কিন্তু এই সূত্রটাকে এখানে কাজে লাগাবো। যদি আমরা এক্সকে এ ধরি এবং 1কে বি ধরি, তাহলে এ প্লাস বি, অর্থাৎ এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো এবং 1কে আমরা বি ধরবো, এই এতটুকু আমাদের এ এবং এতটুকু আমাদের বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা সেই অনুযায়ী সূত্র বসিয়েছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাদের এরকমটা এসেছে। এরপরে আমাদের এই দুটোকে গুণ করে দিয়েছি। দেখো এক্স কিউব ইন্টু প্লাস আবার আমাদের ওই 1-এর সাথে এক্স, তখন শুধু এক্স এসেছে, এবং এখানে কিন্তু এই এক্সটাকে যদি দুটোর সাথে গুণ করে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স। তারপরের লাইনে কি করেছি, তারপরের লাইনে আমরা এটাকে আরও ভেঙেছি। কিভাবে, দেখো এই এর সাথে এই সবগুলোকে গুণ করে দিয়েছি, যেমন এফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2a এক্স স্কোয়ার প্লাস এ, এরকম। অর্থাৎ একে আমরা এই পুরোটার সাথে কিন্তু গুণ করে দিয়েছি। তারপরে তারপরে এতটুকু এবং এতটুকু, এই দুটোকে আমাদের গুণ করতে হবে আবার। তো দেখো বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স স্কোয়ার সি এক্স কিউব প্লাস সি এক্স, তারপরে আমাদের এই ডিএক্স স্কোয়ার প্লাস ই এক্স যেরকমটা সেরকমটাই বসিয়েছি। এখন আমাদের কিন্তু সহগ সমীকৃত কিন্তু লাস্টে আমাদের একটা মানে তোমার কমন নিতে হয়। তো আমরা এখানে কমন নিব। দেখো আমাদের সর্বোচ্চ আছে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 আছে আমাদের সর্বোচ্চ, তারপরে আছে এক্স কিউব, তারপরে আছে এক্স স্কোয়ার, তারপরে আছে এক্স, এবং তারপরে আমাদের একটা
ধ্রুবপদ আছে। তো আমরা যদি x টু দি পাওয়ার 4 কমন নেই তাহলে আমরা পাবো a প্লাস b। আবার এক্স কিউব যদি কমন নেই, এক্স কিউবের বেলায় শুধু আমাদের c আছে। দেখো এখানে শুধুমাত্র c এক্স টু দি পাওয়ার 3 আছে, আর কিন্তু কোনো কিউবের আমরা অন্য কোনো মান কিন্তু দেখতে পাচ্ছি না, তার মানে শুধু সি হবে। তারপরে যদি আমরা এক্স স্কোয়ারেরটা করি, দেখো এক্স স্কোয়ারেরটা করলে আমাদের এটা আসছে 2a প্লাস বি প্লাস ডি, এতটুকু পার্টটা আমরা পাচ্ছি। আবার যদি এক্সকে আমরা কমন নেই তখন সি প্লাস ই পাচ্ছি। আর যদি আমরা ধ্রুবপদ কমন নেই, দেখো শুধু এখানে আলাদাভাবে বা একা এই কিন্তু শুধু আছে, এছাড়া কিন্তু আর কেউ নেই, তার মানে আমাদের ধ্রুবপদের ক্ষেত্রে হবে এ। তো এখন আমরা এখানে কি লিখেছি যে 2 নংয়ের উভয় পক্ষকে আমরা এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এর সহগ এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করে আমরা কি পাচ্ছি। দেখো দেখো আমরা যদি সহগ সমীকৃত, তোমাদের এর আগে অনেকবারই করানো হয়েছে, তোমরা জানো এটা আসলে কিভাবে হয়। দেখো a প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 এর কোনো সহগ নেই, তাই a প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউবের কোনো সহগ নেই, তাই c ইজ ইকুয়াল টু 0। আবার এক্স স্কোয়ারেরও কোনো সহগ নেই, তাই 2a প্লাস বি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আবার আমাদের এক্স এরও কোনো সহগ নেই, তাই সি প্লাস ই ইজ ইকুয়াল টু 0। কিন্তু আমাদের এর সহগ আছে, এর সহগ মানে হচ্ছে আমাদের ধ্রুবপদের সহগ। এই পাশে কিন্তু আমাদের একটা ধ্রুবপদ 1 আছে। তো যেহেতু আমাদের এটা ধ্রুবপদের সহগ আছে, তাই আমরা এখানে শুধুমাত্র এর যেই তোমার সহগটা সেটা বসিয়ে দিয়েছি। দেখো 1 বসিয়ে দিয়েছি আমরা। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো মান পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে আমরা স্পেসিফিক্যালি এ এবং হচ্ছে এখানে সি, এই দুটোর মান কিন্তু সরাসরি পেয়ে গেছি। এর মান 1 পেয়ে গিয়েছি এবং সি এর মান 0 পেয়ে গিয়েছি। তো এই দুটোকে দিয়ে কিন্তু আমরা আরগুলোর মান বের করতে পারবো। দেখো সি প্লাস ই এখানে যে আছে, এই সি প্লাস ইতে আমরা যদি সির মানটা বসিয়ে দিই তাহলে আমরা ই এর মানটা পেয়ে যাব। দেখো এখানে আমরা তাই করেছি, সি প্লাস ই ইজ ইকুয়াল টু 0, এখানে সি ইজ ইকুয়াল টু 0 বসেছে এবং আমাদের ই ইজ ইকুয়াল টু 0 এসে পড়েছে। আবার যদি আমরা দেখি যে এ আমাদের, দেখো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 আছে, এখানে আমাদের এর মান আছে, তো আমরা কিন্তু এখানে এর মান বসিয়ে দিতে পারি। এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আর যদি আমরা এটাকে এই পাশে 1টাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের -1 হয়ে যাচ্ছে, তার মানে বি এর মান হচ্ছে -1। এখন আমাদের যেটা বাদ আছে সেটা হচ্ছে শুধু আমাদের ডি এর মানটা বাদ আছে। তো আমাদের ডি এর মানটা কোথায় আছে, দেখো 2a প্লাস বি প্লাস ডি এই মানটাতে আছে। তো এখানে আমাদের এর মানও আছে, বি এর মানও আছে। তো আমরা কিন্তু সহজেই এখন আবার এর যদি আমরা এর মানটা বসিয়ে দিই, এর মান হচ্ছে আমাদের, দেখো এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে -1। তো আমরা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো তাহলে 2 ইন্টু 1 আর হচ্ছে -1, তাহলে 2a থেকে যদি আমরা 1 কেটে দিই তাহলে শুধু আমাদের 1 থাকছে, এবং এই 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের -1 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা ডি এর মানও বের করে ফেললাম। তো আমাদের সবগুলোর মানই হয়ে গেছে। এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -1, সি এর মান হচ্ছে 0 এবং ডি এর মান হচ্ছে -1। তো এখন এই সবগুলো আমাদের কোথায় বসাতে হবে, এই সবগুলো আমাদের 1 নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে আমরা এদের 1 নম্বর সমীকরণটা কি, 1/x × x² + 1 হোল স্কয়ার, আর এটা হচ্ছে 1/x প্লাস, এই দেখো আমরা কিন্তু এখানে 1টা কিভাবে বসালাম, এর মান 1 আমরা বসিয়েছি, বি এর মান -1 তাও বসিয়েছি, ইন্টু x প্লাস 0, আর হচ্ছে নিচে হচ্ছে আমাদের x² প্লাস 1। আর এখানে আবার x এর মান আমাদের এখানে দেখো ডি ছিল, তো ডি এর মান আমাদের -1, ডি এর মান আমরা -1 বসিয়ে দিয়েছি, ইন্টু x প্লাস ই এর মান হচ্ছে আমাদের 0, তো আমরা এখানে ই এর মান 0 বসিয়ে দিয়েছি, আর নিচে হচ্ছে x² প্লাস 1 হোল স্কয়ার। তো এতটুকুকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো 1/x × x² + 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1/x, আর হচ্ছে এই যে আমাদের 1 এর যে মাইনাসটা রয়েছে সেটাকে আমরা যদি সামনে পাঠিয়ে দিই, আর 0 কিন্তু যোগ করলে কিছুই থাকছে না, তাহলে শুধু x থাকছে বাই হচ্ছে x² + 1, আর আবার একটা মাইনাস বসিয়ে দিলাম এবং শুধু আমাদের x থাকছে, এই মাইনাসটাকে সামনে প্লাস 0 করলে কিছুই থাকছে না, আর নিচে হচ্ছে আমাদের x² + 1 হোল স্কয়ার। তো দেখো এখানেই কিন্তু আমরা আমাদের যে পার্শিয়াল ফ্র্যাকশনের যে পার্টটা ছিল সেটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। দেখো আজকে কিন্তু আমরা পুরো যেই তোমার রুলসগুলো আছে সেগুলো কিন্তু শেষ করে ফেললাম। আজকে রুলস নাম্বার 5 ছিল এবং আমরা সেটাও শেষ করে ফেললাম। আশা করি তোমরা আংশিক ভগ্নাংশের এই পুরো যে 5টা রুলস ছিল সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এখন তোমরা যে কোনো সৃজনশীলে যে আংশিক ভগ্নাংশের পার্টটা আছে সেটা করতে পারবে আশা করি। তোমরা যদি এখন গিয়ে দেখবে তোমাদের বইয়ে কিন্তু আংশিক ভগ্নাংশের যে রুলসগুলো আছে সেটা নিচেই কিন্তু তোমাদের কাজ দেওয়া আছে, অনেকগুলো করে তোমার দেওয়া আছে, সেখানে কাজ দেওয়া আছে। তো তোমরা সেই সবগুলো কাজ করবে এবং
তারপরে তোমরা অনুশীলনীতে যাবে। দেখবে অনুশীলনীতে তোমার আংশিক ভগ্নাংশের একটা পার্ট আছে, সেই পার্টেও কিন্তু অনেকগুলো তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ যে অঙ্কগুলো সেগুলো দেওয়া আছে। তো তোমরা এই রুলসগুলো করার পরে তোমরা ট্রাই করবে যে তোমরা সেগুলো পারছো কিনা। প্রথমে নিজেরা ট্রাই করবে এবং তারপরে উত্তর মেলাবে যে আসলে তোমারটা হয়েছে কিনা। যদি দেখো তাহলে হয়েছে তোমার, তখন তুমি মডেল টেস্ট থেকে যে কোনো একটা সৃজনশীল, এরকম অনেক সৃজনশীল কিন্তু থাকে মডেল টেস্ট বইগুলোতে, তো সেখান থেকে বা গাইডে তোমরা যদি দেখো যে কোনো ধরনের সৃজনশীল, সেই সৃজনশীল থেকে তোমরা আংশিক ভগ্নাংশের যে পার্টগুলো আছে সেগুলো করবে। এই যদি ম্যাথগুলো সবগুলো করতে পারো তাহলে কিন্তু আংশিক ভগ্নাংশ নিয়ে আশা করি তোমাদের আর কোনো হচ্ছে সমস্যা থাকবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি ট্রাই করব তোমাদের এই চ্যাপ্টারের যে আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে তোমার যে উৎপাদকী বিশ্লেষণ, সেটার একটা পার্ট আছে, তো সরলের আরেকটা পার্ট আছে। তো আমি ট্রাই করব সেই সবগুলোকেই হচ্ছে তোমার রুলসের মাধ্যমে বা হচ্ছে শর্টকাটে কিভাবে দেখানো যায় সেটা ট্রাই করতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।